অলিদের নামে যারা ফান্ডামি করে তাদের সাথে কোনো মুমিন দোস্তি রাখতে পারে না। আর অলিদের নামে যারা কি করে বলেন, তাদের সাথে কোনো দোস্তির কি নাই বলেন, তাদের সাথে কোনো দোস্তির সুযোগ নাই, তাদের সাথে কোনো দোস্তির সুযোগ নেই। এই আমাদের কোটবাড়ি একজন বিখ্যাত মানুষ আছে, কোটবাড়ি, হয়তো ইনি মাঠে থাকতেও পারেন, ইনি জীবিত আছেন। ইনি চট্টগ্রামে চাকরি করতেন, বড় পোস্টে ইনি চাকরি করতেন। তো ওনার কিছু কলিগরা একবার ওনাকে চিটং নিয়ে গেছে, খাগড়াছড়ি নিয়ে গেছে, এক পীরের কাছে নিয়ে গেছে রমজানের দিনের বেলায়। তো রমজানের দিনের বেলায় নেওয়ার পরে দেখে যে পিসাব ক্যাবলা কাবা ভাত খায়। দিনের বেলা কি খায়? দিনের বেলা ভাত খায়। তো উনি ঢুকার পরে, উনি তো ওনার সরকারি গাড়ি নিয়ে গেছে, ওনার সাথে বাহিনী আছে, উনি এক বাহিনীর চিটংয়ের চিফ ছিলেন তখন। তো উনি যখন ওখানে গেলেন তো ওই হচ্চকিত হইয়া বলতেছে, বাজি আর তোমার ভাত খা, আমার সাথে ভাত খাও। বলছে বাজি রমজানের দিনের বেলা কেমনে ভাত খাইতাম, রমজানের দিনের বেলা ভাত খাবো কিভাবে? আর এডে আইলে আবার রোজা রাখুন করেন না। আপনি কি বলেন, এরাও কি পীর? এরাও পীর হইতে পারে? আচ্ছা, যাই পীর নামাজ পড়ে না ওই পীরকে আপনি খাজা বাবা বলবেন? আর ওই পীরের সমালোচনা করলে এটা কাফের হয়ে গেছে গা? কি ভাই, কি ভাই? তাহলে খাজা বাবা আমার হযরত মাওলানা মুতালিব সালেহ নিজে বলেন। আচ্ছা, খাজা মহিউদ্দিন আজমিরি রাহমাহুল্লাহ তাআলা, মূলত খাজা শব্দের অর্থ কি? খাজা শব্দের অর্থ জনাব। খাজা শব্দের অর্থ কি বলেন? উর্দু ফার্সি ভাষায় শব্দে খাজা শব্দের অর্থ কি বলেন? জনাব। তো তার নাম ছিল মহিউদ্দিন আজমিরি রাহমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। শেষে তার নামের সাথে আমরা যুক্ত করেছি সম্মানজনক শব্দ কি? জনাব। জনাবের ফার্সি উর্দু কি বলেন? খাজা। আচ্ছা, তিনি কোথায় আছেন? তো তিনি ৮৮তে আসলেন কবে? আমি এই শব্দটাই বলেছি, আমি শুধু এটাই বলেছি। খাজা মহিউদ্দিন আজমিরি তিনি তো আছেন আজমিরে, তিনি তো আছেন আজমিরে। তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই, তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই, তার কামালাতে আমাদের কোনো সন্দেহ নাই, তার দ্বারা লক্ষ মানুষ মুসলমান হয়েছে এতেও আমাদের কোনো সন্দেহ নাই। লেকিন তার নামে সিন্নি রান্না করা, তার নামে চান্দাবাজি করা, তার নামে ধূর্তমি করা, তার নামে গাঞ্জা পরিবেশন করা, তার নামে ল্যাংটা হওয়া, তার নামে গামছা গায়ে দেওয়া, তার নামে চুল রাখা, তার নামে জট রাখা, তার নামে হাজারো ভণ্ডামি এদেশে আসরা নাই। এটা হযরত খাজা মহিউদ্দিন আজমিরি রহমাতুল্লাহর সাথে এটার কি সম্পর্ক? জোরে বলেন, এটা কি সম্পর্ক বলেন? এটার কোনো সম্পর্ক আছে বলেন? এটার কোনো সম্পর্ক কি? এটার কোনো সম্পর্ক নাই, এটার কোনো সম্পর্ক নাই। কচ্ছপ খাজা হবে কেন? আমি বলছি কচ্ছপ খাজা হবে কেন? গজার মাছ খাজা হবে কেন? কুমির খাজা হবে কেন? কি ভাই, সব মাজারে খাজা হবে কেন বলেন? সব মাজারে কি হবে কেন? সব মাজারে খাজা হবে কেন? এই কথাটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছিলাম। আমি জাতিকে এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। জাতিকে আমি শিরিক মুক্ত দাওয়াত দিয়েছিলাম, শিরিকের মোকাবেলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলাম। জাতিকে আমি শিরিকের মোকাবেলায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলাম। আমি জাতিকে কুল হুয়াল্লাহু আহাদের দাওয়াত দিয়েছিলাম। আমি জাতিকে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল লা আমলিকু লাকুম নাফআন ওয়া লা দাররা আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়া লা দাররা। আমি জাতিকে এর দাওয়াত দিয়েছিলাম যে আল্লাহ ছাড়া নাফা পৌঁছানে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া উপকার করনে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষতি করনে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া হায়াতের মালিক আর কেউ নাই, মওতের মালিক আর কেউ নাই, নুশুরের মালিক আর কেউ নেই। আমি এটা বলছিলাম জাতিকে। জাতির সামনে কালেমার আওয়াজ তোলো, তাওহীদের আওয়াজ তোলো, তাওহীদের খালেস জাতির কলিজায় বসিয়ে দাও, তাওহীদের খালেস জাতির কলিজায় বসাও। এই ছিল আমার বলার উদ্দেশ্য। এখানে কোনোভাবেই এক জাররাও এদেশের ভারত উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ছিলেন, যার বরকতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, তাকে এক জাররা বলার কোনো উদ্দেশ্য আমার ছিল না, তাকে এক জাররা বলার কোনো উদ্দেশ্য ছিল না। যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা তারা বলে না। এরা বুঝছে না কি এরা না বুঝা বলছে মাফ। এরা কি বলছে কি ভাই? তাহলে বলছে না ব্যবসা গুড়ে যেতে, এজন্য
মূলত মাকসাদ হলো যে এই কথা শুরু করে দিছে এই কথাদের পেটের সমস্যা আছে। মূলত শুরু করছি কি বলেন? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া। লার তলোয়ার দিয়া সব গায়রুল্লাহ কেটে ফেলো। লার তলোয়ার দিয়া সব গায়রুল্লাহ কি করো? সব গায়রুল্লাহ কেটে ফেলো। লার তলোয়ার দিয়া সব গায়রুল্লাহ কেটে ফেলো। শিরিক মুক্ত ঈমানুর আজম করো দোস্ত। এক যারা শিরিক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এক যারা শিরিক আল্লাহ তাআলা বরদাশত করবেন না। এক যারা শিরিক আল্লাহ তাআলা কি করবেন না বলেন? বরদাস্ত করবেন না। আল্লাহ তাআলার জন্য তিনটা দেওয়ান আছে। হাশরের ময়দানে তিনটা রেজিস্টার কায়েম হবে। একটা হলো শিরিকের রেজিস্টার, একটা হলো গুনাহের রেজিস্টার, একটা হলো মাসির রেজিস্টার, মাসির রেজিস্টার, একটা হলো জুলমের রেজিস্টার, একটা শিরিকের রেজিস্টার। এদিকে লা ইয়ানজুরু ইলাইহা শাইআ, আল্লাহ তাআলা শিরিকের রেজিস্টারের দিকে একবারও তাকাবেন না, একবারও তাকাবেন না শিরিকের রেজিস্টারের দিকে। এটাকে সোজা জাহান্নামে ফেলে দিবেন। এজন্য শিরিকের রেজিস্টার আল্লাহ এক যারাও ছাড় দিবেন না। দুই নাম্বার গুনাহের রেজিস্টার, গুনাহের রেজিস্টার ইনশাআল্লাহ লা ইয়াবাউ বিহা শাইআ, আল্লাহ তাআলা এদিকে একবারও নজর দিবেন না। এটাকে বলবেন সাফ, যাও মাফ। আর কি শুনছেন বলেন? কি শুনছেন? গুনাহের রেজিস্টার কি বলবেন বলেন? আরে যাও মাফ। গুনাহের রেজিস্টার কি বলবেন? কেন মনে 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 কষ্ট লেগে গেছে? তো গুনাহের রেজিস্টারওয়ালা, শিরিকের রেজিস্টারওয়ালা আছে বর্তমান পৃথিবীর 600 কোটি মানুষ। শিরিকের রেজিস্টারওয়ালা আছে 600 কোটি মানুষ, গুনাহের রেজিস্টারওয়ালা আছে 200 কোটি মানুষ। তো 600 কোটি মানুষকে জাহান্নাম তো নিশ্চিত, আর হচ্ছে কয়শো কোটি? তো 200 কোটি মানুষকে যদি জান্নাত না দেয় তো ওয়াসআত রাহমাতি আলা কুল্লি শাই কেমন হলো? কি ইন্না রাহমাতি ওয়াসআত কুল্লি শাই কেমন হলো? বুঝতে পারি না বলা। আরে গুনাহের রেজিস্টারওয়ালা 200 কোটি মানুষকে মাফ করে দিয়া শিরিকের রেজিস্টারওয়ালাদের জান্নাতও আমাদেরকে দিয়ে দিবে। এই জন্য বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই জন্য আমাদেরকে জান্নাত দিবে দুইটা দুইটা করে। উলাইকা লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, এই জন্য আমাদের এক একজনের জন্য তিনটা তিনটা করে জান্নাত দিবে। শুধু তিনটা নেই দিত, আরো বেশি দিবে। কেন? আরো না আছে লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার, প্রত্যেক বনি আদমের একটা জান্নাত আছে একটা নার আছে, প্রত্যেক বনি আদমের একটা জান্নাত আছে একটা জাহান্নাম আছে। তো সমস্ত মুশরিকের কি জাহান্নাম কি আজ ঠিকানা নির্ধারিত, তো তাদের জান্নাতগুলো কারে দিবে? সেগুলো তো আমার দিবে। এই জন্য আল্লাহ ইনশাআল্লাহ গুনাহগারকে ধরবেনই না। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কাছে ভালো লাগে না এই শব্দ শুনতে? তারাজি হযরত আলী রাহমাতুল্লাহ বড় সুন্দর করে এটার উদাহরণ দিয়েছেন। হযরত বলেন যে গুনাহের মেসাল কেমন? গুনাহের মেসাল হলো পায়খানার টাঙ্কি। গুনাহের মেসাল কি? পায়খানার টাঙ্কি। তো পায়খানার টাঙ্কি সারা বাংলাদেশের সবগুলো পায়খানা যদি একসাথে বঙ্গোপসাগর ছেড়ে দেওয়া হয়, বঙ্গোপসাগর কি বলবে? তার কিছু হয়েছে? তবে আমার কিছু হয় নাই। থাকলে আরো দাও, ভারতেরটাও ঢাইলা দাও, পাকিস্তানেরটাও ঢাইলা দাও, আমার কোনো অসুবিধা হবে না। আমি পাকি থাকবো। তো আল্লাহ তাআলার রহমত কি ভারত মহাসাগর থেকে বেশি না কম? কি হয়? আরো মজার খবর আছে, আরো মজার খবর আছে, আরো মজার খবর। বান্দাকে আল্লাহ মাঝে মাঝে গুনাহ নিজে ইচ্ছা করে করায়। সুবহানাল্লাহ। মাঝে মাঝে নিজে ইচ্ছা করে গুনাহ করায়। তো যদি আমি মাঝে মাঝে ওরে ইচ্ছা করে গুনাহ না করাই তো আমি মাফটা কারে করবো? সুবহানাল্লাহ বলেন। এজন্য হাদিসে কুদসি লাউলাম তুসুনি লাখালাকতু খালকান আখার, যদি তোমরা না আমার নাফরমানি নাই করো লাখালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো।
আল্লাযীনা ইয়াসুনানি, যারা গুনাহ করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপর আমার কাছে ইস্তিগফার করবে, লাগাফারতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দেব। বলেন আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। বলেন গাফির, গফুর, গফফার। তো কোন ফেরেশতাকে আল্লাহ মাফ করবেন না। কোন গরুকে আল্লাহ মাফ করবেন না। কি নাই বলেন? কোন ইহুদিকে আল্লাহ মাফ করবেন না, কোন নাসারাকে আল্লাহ মাফ করবেন না, কোন বেঈমানকে আল্লাহ মাফ করবেন না, কোন বিধর্মীকে আল্লাহ মাফ করবেন না। কেন? এবার মাফটা করবেন কাকে? সুবহানাল্লাহ বলেন। এজন্য মুমিনিন, ওসাতে মুমিনিনকে আল্লাহ মাফ করবেন। এজন্যই আল্লাহ গাফির, এজন্যই আল্লাহ গফুর, এজন্যই আল্লাহ গফফার। করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, তাইলে কি আমি ইচ্ছা করে এখন গুনাহ করব? কি ভাই, ইচ্ছা করে কি তাহলে এখন গুনাহ করব? আল্লাহ তো আমাকে মাফ করে দিবেন, তাহলে আমি এখন ইচ্ছা করে গুনাহ করব? হযরত রাহমাতুল্লাহ বলতেন যে তোমার একজন বন্ধু আছে, সে বার্ন ইউনিটের প্রধান, ঢাকার পিজি হসপিটালের পোড়া বিভাগের প্রধান, বিভাগীয় প্রধান। এখন তিনি একটা মলম লাগায় দিলে পোড়া ভালো হয়ে যায়। এই জন্য কি তুমি কি বলে এই আঙ্গুল একটু পুড়ে দেখবা? এত বড় বন্ধুর উপর ভরসা করে আঙ্গুল পুড়ে দেখো না কেন? পোড়ার কষ্টটাই তো আলাদা। হযরত বলেন যে আল্লাহর উপর ভরসা করে তো গুনাহ করো না কেন? বলে গুনার কষ্টটাই তো আলাদা। গুনাহ করার সময় যে কষ্টটা আছে এটাই তো আলাদা কষ্ট। কি ভাই, এই জন্য বন্ধুর উপরে ভরসা করে যেমন আঙ্গুল পোড়ানো যায় না, বন্ধুর উপরে ভরসা করে যেমন আঙ্গুল ভাঙ্গা যায় না, ঠিক তেমনি ভাবে গাফির আর গফুর আর গফফার, রবের উপরে ভরসা করে আর গুনাহ করা যায় না। বলেন এইগুলো কেন বলেছে? বলে যেন ও গুনাহ নাই করে। সুবহানাল্লাহ। তাহলে বাহরহাল শিরকের রেজিস্টার আল্লাহ কি করবেন না? বলেন। এই জন্য শয়তান মুমিনিনদেরকে কৌশলে শিরকের সাথে লাগায়া দেয়। কিসের সাথে লাগায় দেয়? শিরিকের সাথে লাগায় দেয়। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান নসিব করেন। সকালে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান নসিব করেন। আমাদের জীবন যেন হয় শিরিক মুক্ত। ইনশাআল্লাহ জীবন হবে শিরিক মুক্ত, জীবন হবে বেদাত মুক্ত, জীবন হবে গুনাহ মুক্ত, দুনিয়া হবে হায়াত তয়্যিবা, আখিরাত হবে জান্নাত। দুনিয়া হবে কি? হায়াতে তয়্যিবা। এই জন্য মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে কোনো মানুষ যদি সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার আর 3 বার 3 বার 3 বার 9 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। এই 3টা সূরা আজীব সূরা। প্রথম সূরাটা সূরা ইখলাস। প্রথম সূরাটা কি? সূরা ইখলাস। বলে এটা তাওহীদে খালেসের সূরা। এটা দ্বারা তুমি শিরক আর কুফরি থেকে বেঁচে গেলে। এটা দ্বারা কি থেকে বেঁচে গেলে? এটা দ্বারা শিরক আর কুফরি থেকে বেঁচে গেলে। সূরা ফালাকের দ্বারা তুমি দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলে। আর সূরা নাস দ্বারা তুমি নফসের সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলে। তাহলে কয়টা সূরা পেলাম আমরা? বলেন কি কি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ফজরের পরে কয়বার? সূরা ইখলাস কয়বার? 3 বার। ফজর জোহরের পরে, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। আল্লামা ইবনে কাইয়িমিল জাওজিয়্যা আলাইহির রাহমা তিনি লিখছেন এই 3টা সূরা একজন মুসলমানের জীবনের জন্য কতটা জরুরি। তিনি বলেন এই 3 সূরা একজন মুসলমানের নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। শুধু শিরিক থেকে বাঁচাবার জন্য, কুফরি থেকে বাঁচাবার জন্য কুল হুয়াল্লাহু আহাদ। না না, এখানে আর কেউ নাই, শুধুই আল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি বলেন যে এর পরবর্তী শব্দ আল্লাহুস সামাদ। বলেন আল্লাহুস সামাদ। তিনি বলেন যে সামাদের তরজমা কি? তিনি বলেন যে পৃথিবীর কোনো ভাষায় সামাদের তরজমা করা সম্ভব নয়। পৃথিবীর কোনো ভাষায় সামাদের তরজমা করা কি নয়? বলে এই শব্দের তরজমা দুনিয়াতে নাই। এই শব্দের তরজমা দুনিয়াতে নাই। আমরা স্বাভাবিকভাবে তরজমা কি করে জানেন? আমাদের বইতে কি আছে? আমাদের বাংলা ভাষায় কি আছে? মুখাপেক্ষীহীন। তিনি অমুখাপেক্ষী। তিনি কি? তা একজন মানুষ 1 কোটি টাকা হলেও তো তিনি কিছুটা অমুখাপেক্ষী হন। কি ভাই? এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন as-সামাদের একটা তরজমা হইতে পারে এটা, কোনোভাবে এটা হইতে পারে। তরজমাটা হলো লাম ইয়াহতাজ ইলা আহাদ। লাম ইয়াহতাজ ইলা আহাদ। আস-সামাদ আল্লাযী লাম ইয়াহতাজ ইলা আহাদ। সামাদ তিনি হন যিনি পৃথিবীর কারোর দিকে মুখাপেক্ষী হন না।
পৃথিবীর কারো দিন টান লাগে না। পৃথিবীর যত বাতিল মাবুদ আছে, পৃথিবীর যত বাতিল মাবুদ আছে, আচ্ছা পৃথিবীতে যত খাজা বাবা আছে, খাজা বাবা এমনি মোট কয় হাজার আছে? চিটাঙ্গে কয় হাজার খাজা বাবা আছে? কি আছে না নাই বলেন? এদের তো আব্বা লাগে নাই, লাগে নাই, আব্বা ছাড়া এরা দুনিয়াতে আইছে। এদের আব্বা লাগছে, এদের আম্মা লাগছে, কথা বলেন না কেন? এদের আব্বা লাগছে, এদের আম্মা লাগছে, এদের ছেলে মেয়ে লাগছে, এদের বিয়ে বাচ্চা লাগছে, এরা বুড়ো হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন আমি আস-সামাদ, তাহলে পারলে খাজা বাবার সাথে আস-সামাদ চিপকায়া দাও না। পৃথিবীর কোনো বাতিল মাবুদের সাথে পারলে আস-সামাদ চিপকায়া দাও না। পৃথিবীর কোনো বাতিল মাবুদের সাথে আস-সামাদ লাগানোর সুযোগ নাই। আস-সামাদ শুধুই আমাদের মাবুদ। আস-সামাদ শুধু কে বলেন? শুধু আমাদের মাবুদ আস-সামাদ। আমাদের মাবুদ শুধু লাম ইয়ালিদ, আমাদের মাবুদ শুধু ওয়ালাম ইউলাদ, আমাদের মাবুদ শুধু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মাবুদের মতো আর কোনো মাবুদ নাই। আমাদের মাবুদের মতো কেউ নেই। তার ছেলে মেয়ে নেই, তার স্ত্রী নেই, তার সন্তান সন্ততি নেই, তার কেউ নাই, তার কেউ লাগে না। তিনি মাটি বানাতে পারেন মাটি ছাড়া, তিনি পানি বানিয়েছেন পানি ছাড়া, তিনি আকাশ বানিয়েছেন আকাশ ছাড়া, তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া, তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া। কি হয়? তিনি ডিজাইন বানিয়েছেন ডিজাইন ছাড়া। সুবহানাল্লাহ বলেন না? একই ফরমা, একই মায়ের পেট, একই মায়ের পেট, চার ভাই বোন, প্রত্যেকের চেহারা আলাদা আলাদা কেন? প্রত্যেকের কদকামত আলাদা আলাদা কেন? প্রত্যেকের বডি আলাদা আলাদা কেন? প্রত্যেকের রং আলাদা আলাদা কেন? ফরমা তো এক। বলে ফরমা দেখছো তুমি এক, বানানেওয়ালা কিন্তু বানানেওয়ালা একজন। এই জন্য ফরমা এক হওয়া সত্ত্বেও চেহারা আলাদা আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? এটা তার এরাদা, এটা তার এরাদা, শুধু এটা শুধুই তার এরাদা। না না, সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠাবার কোনো সুযোগ নেই। সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পূব দিক থেকে উঠানোর ঠেকানোর কোনো সুযোগ নেই। সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে আসমান থেকে বৃষ্টি দেওয়ার সুযোগ নেই। সারা পৃথিবীর সমস্ত খাজা বাবা একসাথে জমিন থেকে ফসল উঠাবার সুযোগ নেই। এটা শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল আমার বক্তব্য। তা আমার বক্তব্যের মোকাবেলা যদি তুমি মুবাহাসা করতে আসো, তুমি যেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই মুনাজারা করতে আসলা। কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি করতে আসলা? মুনাজারা করতে আসলা। সারা দুনিয়ার সমস্ত বাবা একসাথে মিলিত হয়ে মায়ের পেটের সন্তানকে ছেলে বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মেয়ে বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে সুন্দর বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে কালো বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মুরগিকে মোরগ বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মোরগকে মুরগি বানাবার সুযোগ নেই। এটাই ছিল আমার বক্তব্য। এটা ছিল কি বলেন? এটা ছিল আমার বক্তব্য। এটা ছিল আমার বক্তব্য। এটাই ছিল আমার বক্তব্য। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ফিরে আসো কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো কোরআন কারিমের দিকে, ফিরে আসো, ফিরে আসো তাওহীদে খালিসের দিকে, ফিরে আসো। তাওহীদে খালিস যদি নিয়ে কবরে যেতে পারি তো ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত। মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ। রব্বে করিম মেরাজ রাতে তার হাবিবকে শুনিয়েছেন মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, শিরিক ছাড়া যে কবরে আসবে, যাও কথা দিলাম আমি তাকে জাহান্নাম দিব না, এটা আমার সিদ্ধান্ত। কি ভাই? তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান বলেন, কি বলছি বলেন? কি মুক্ত ঈমান বলেন? শিরিক মুক্ত ঈমান। সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে, সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে কালকে সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবে? সূর্য পশ্চিম দিকে উঠাবার দায়িত্ব কার? এটা হলো আমার বক্তব্য। লা ইয়ামলিকুনা লাকুম নাফআন ওয়ালা দাররা ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা ওয়ালা হায়াতা ওয়ালা মাউতা ওয়ালা নুশুরা। কেউ কিছু পারে না, করনে ওয়ালা জাত শুধুই আল্লাহ। শুধুই কি বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তাওহীদে খালিস নসিব করেন। এজন্য নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে 100 বার এই কালিমাটা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা এমন এক কালিমা যেটা তাওহীদের কলা কমা করে দেয়।
শিরিকের কলা ক্ষমা করে দেয়, শিরিককে মূল উৎপাটন করে দেয়। এটা যেন তাওহীদের সর্বশ্রেষ্ঠ কালিমা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আরাফার ময়দানে বিকেল বেলা যে কালেমাগুলো পড়তাম, এটা হলো তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কালেমা। একজন মানুষের জীবনের সবচেয়ে দামি দিন কোনটা? আরাফার দিন। আরাফার দিনের সবচেয়ে দামি সময় কোনটা? বিকেল বেলা। আরাফার দিনের সবচেয়ে দামি সময় বিকেল বেলা। দিন হলো আরাফা, সময় হলো বিকেল বেলা। আর পৃথিবীর কায়নাতে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। তো নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ, নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ সময়ের সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটার প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। এক নম্বরে ফালাহু ইদলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবেন। 2 নাম্বার ওয়াকুতিবাত লাহু মিয়াতু হাসানা, তাকে 100টা হাসানা দিয়ে দিবেন। 3 নাম্বার ওয়ামুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, তার থেকে 100টা গুনাহ মুছে দিবেন। 4 নাম্বার ওয়াকানাত যালিকা হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াউম আও ফি তিলকাল লাইলা। আল্লাহর নবী বলেন, ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। 5 নাম্বার ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদাল মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি ওয়া আকসারা মিনহু, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী বলেন, তার চেয়ে উত্তম নেকি নিয়ে পৃথিবীতে আর কেউ উঠবে না। হাশরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। কিভাবে বলেছেন দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একা, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। মূলত এটা কি শুধু আমাকে 100 বার পড়তে দিয়েছেন, এটার জন্য এটা বলতে দিয়েছেন? 5টা লাভ আমাকে শুনিয়েছেন, এই লাভের জন্যই আমাকে বলতে দিয়েছেন? না না, মূলত আমাকে এটা বলতে দিয়েছেন, তুমি এই কথাগুলো তোমার কলিজায় বসাও, তুমি এই কথা বসাও। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলাই একা, আল্লাহ তাআলা সাথে কোনো শরীক নেই। রাত বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। এটা দিলে বসাও, এগুলো কি করো? দিলে বসাও। এটা আমরা প্রতিদিন 100 বার করে পারবো না ইনশাআল্লাহ? এজন্য ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। সূরা তাহা। রব্বুল আলামিন বলেন, ওরা তোমাকে যাই বলুক তুমি সবর করো। ওরা বলবে জঙ্গি, তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা বলবে ওয়াহাবি, তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ভাই, ওরা বলবে কি? বলতে বলতে একসময় ক্লান্ত হয়ে যায়, বলতে বলতে একসময় কি হয়ে যায় বলে, একবার এক একটা শব্দ কি করে? আমদানি করে। এরপরে যখন দেখে কেউ আর খায় না, 3-4 দিন নাচানাচি করছে, এখন দেখে কেউ আর খায় না, এখন আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে। কি হয়? এজন্য ওরা ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। ওরা যা বলবে বলুক, আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা বলবে, ওরা ওয়াহাবি বলবে, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার সাথে বহস করবে, আমার সাথে কি করবে? বহস করবে, বহস। কি হবে? চ্যালেঞ্জ দিছে, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। কি হয়? লাহুল মুলকের সাথে কিসের চ্যালেঞ্জ রে আবার? লাহুল হামদের সাথে আবার কিসের চ্যালেঞ্জ রে আবার? ওহু আলা কুল্লি শাইইন কাদিরের সাথে কিসের চ্যালেঞ্জ রে আবার? কি ভাই? কুল লা আমলিকু লাকুম নাফআন ওয়ালা দাররা, এটার সাথে আবার কিসের চ্যালেঞ্জ রে বাবা? লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, এর সাথে আবার কিসের চ্যালেঞ্জ রে আবার?
এটা কিসের চ্যালেঞ্জ আবার? এখানে তো তাওহীদে খালেসের কথা চলছে। কিসের কথা চলছে বলেন? তাওহীদে খালেসের কথা। তাহলে তাওহীদে খালেসের কালিমাটা প্রতিদিন 100 বার করে পড়বো তো ইনশাআল্লাহ। বাকি মজার বিষয় হলো যদি এরা এভাবে না বলতো, আমরাও এভাবে তাওহীদে খালেসের কথা আপনাকে মজা করে বলতাম না। তা আমরা কয়দিন একটুখানি স্থবির হয়ে গিয়েছিলাম, এই জন্য রব আমাদেরকে এই কস না, আবার শুরু কর। কি বলে আমাদেরকে? কি বলে? আমাদেরকে মনে করে দিছে, পাগলার গায়ে হাত খেলা আড়াইস না, পাগলাকে তুই মনে করে দিস। কি হয়? আল্লাহ আমাদের সকলকে তাওহীদে খালেসের উপর ইস্তেকামত নসিব করেন। আল্লাহ আমাদের সকলকে যারা আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেয় ওদের ব্যাপারে আমাদের জানা রিপোর্ট এবং শত শত দলিল প্রমাণ, জীবনে কখনো ফজর নামাজ পড়তে কেউ দেখে নাই। যিনি সর্বপ্রথম আমার নামে চ্যালেঞ্জটা ছুটছিল, পিসাব কাবলা কাবারের ফজর নামাজ পড়তে জীবনে কেউ কখনো দেখে নাই। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কি ভাই বলেন? কাল্লা সায়ালামুন, কান সুম্মা কাল্লা সায়ালামুন। বক্তৃতা দেয়, ওখানে 3টা শয়তান জমা হয়েছে। ওখানে 3টা শয়তান কি হয়েছে? ক্যান্টনমেন্টের ইন্দি কোরআন দিয়ে 3টা শয়তান জমা হয়েছে। নাউজুবিল্লাহ বলে না? ক্যান্টনমেন্টের ইন্দি কোরআন দিয়ে বলে 3টা শয়তান জমা হয়েছে। কি হয়? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ হযরতে আজকে বয়ান করবেন ইনশাআল্লাহ। এশার নামাজের আযান হবে, আযানের পরে ইনশাআল্লাহ জামাত হবে, এরপরে ইনশাআল্লাহ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি রহমত দামাত বারাকাতুহুম সে বাকিটা ওয়াজাহাত করবে, এরপরে আল্লাহ নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম কথা বলবেন। মজা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, মজা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে আজকের আলোচনা কিসের উপর হয়েছে? তাওহীদে, আবার বলেন তাওহীদে খালেস। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদে খালেস নসিব করে সোজা শিরক মুক্ত হয়ে সোজা জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক।